মায়েরার বিয়ে হইছে শ্বশুর বাড়ি, ওখানে যদি যে কয় তা মায়েরা কত কষ্ট পাবে এই কথাটা মনে রাখেন। মায়েরটা বিয়ে হয়েছে মানে তুই কি এই বিয়ে মাইনে নিছিস? যিশুরে কতবার ডাকলাম মানুষটারে আমার বুকে ফিরাই দিক, কিন্তু যিশু এখনো আমার দিকে মুখ ফিরি তাকায়নি। কি জানি কি ভুল করেছি তার সাথে। কত বড় শিয়ানা পাবলিক তুমি, হ্যাঁ? তলে তলে ঠিকই প্রেম করতেছো আর আলাবুলা চেহারা নিয়ে চলো, যাতে করে আমরা সবাই বুঝি যে এই ছেলে তো ভাজা মাছটি উল্টি খাইতে পারে না। ঝড় বৃষ্টির রাত্রে তুমি জন্মগ্রহণ করিত, তোমার বাপ মা ঝড় খেয়াল করিছে, বৃষ্টি খেয়াল করিছে, বিদ্যুতের চমক খেয়াল করিছে, বজ্রপাতের শব্দ খেয়াল করিতে, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে একটা ফাউল একটা বান্দর যে ফ্যামিলির মধ্যে ঢুকে পড়িছে সেটা তারা খেয়াল করেনি। যদি খেয়াল করতো তাহলে তোমার নাম বান্দরই রাখতো না। পুলিশকে না জানালেও খুব যে বড় ক্ষতি হবে সেরম না। এ মেয়ে ভদ্র আছি, উল্টো পাল্টা সেরম কিছু করবে না। এই মেয়ে যে ভদ্র আছে, উল্টো পাল্টা কিছু করবি না, সেটা তুমি বুঝলে কিরম করে মামা? না ভাই নে, এটা তো সেরম কিছু না। শোনো হয়েছে কি, তোমার সে আমার বয়স কিন্তু বেশি, বেশ বেশি। আমি ইরাম একটা মানুষ, মনে করো মানুষের চোখের দিকে তাকাইয়ে আমি বুঝে ফেলতে পারি তার মন মস্তিষ্কে কি চলতেছে, সে কি করতে পারে কি করতে পারে না, এটা মনে করো আমি 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 বুঝে ফেলি। ওরে বাবা, তুমি তো বাবা বিরাট জ্যোতিষ হয়ে উঠতে চাও, হ্যাঁ? মানে মানুষের চোখ দেখে কই দিতে পারো মানুষটা কিরাম, হ্যাঁ? সেটা করতে পারো। মনে করো এই বিষয়ে আবার হালকা পাতলা জ্ঞান রয়েছে। বাহ, খুব ভালো। আমি কষ্ট কি ভাইবে, ওই মেয়েটা তোমাদের বাড়িতে আছে, থাকো, এই বিষয়টা নিয়ে খামোখা ওই পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। এ কথা করছো কেন মামা? একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষ, বুঝেছো না? মনে করো যে ওই মাঝখান দিয়ে কয়েকটা দিন কাটতে থাকে, এর মধ্যে দেখবা যে তাদের মধ্যে ওই ওই প্রেম ভালোবাসা গ্রো করবে। তখন দেখবা যে নিউটন নিজেই স্বীকার করে ফেলাইছে যে আমি আতে আতে ভালোবাসি, পরিষ্কার হয়ে যাবে নি। আচ্ছা হারিস মামা, তুমি আমারে সত্যি করে একটা কথা কও তো। কি? আতিয়ারে নিয়ে তোমার কেমন যেন বেশ উৎসাহ দেখতেছি মামা। আর হচ্ছে কি যে তোমার বাড়িও বরিশাল, আতিয়ার বাড়িও বরিশাল, আগে থেকে কোনো চেনা জানা ছিল নাকি? ভাগ্নে, এটা তুমি কি ধরনের কথা কলে? আমার বাড়ি বরিশাল ঠিক আছে, আমি কদিন থাকি, আমি তো তোমাকে এখানে জীবনটা কাটাই দিলাম। তাছাড়া বরিশাল ডিস্ট্রিক্ট ছোট নাকি, বিশাল বড় ডিস্ট্রিক্ট। শোনো ভাগ্নে, এই মেয়ের সাথে যদি আমার সিম পরিচয় থাকতো তাহলে এত নকরামি করতে পারতো, হাফ পর মারে দাঁত সবগুলো ফেলে দিতাম না, বুঝলে নাকি? আচ্ছা, আপনার নাম তো আতিয়া, তো আতিয়া নামের অর্থ কি করতে পারবেন? হ্যাঁ, তুমি কইতে পারি না। নিজের নামের অর্থ নিজে করতে পারবেন না? তাহলে পরে কি এটা আপনার সাজানো নাম? আরে না না আফা, কি কইতেছেন? মোর বাপ মায় বহুত স্বাদ করে এই নাম রাখছে। ও, তাহলে তো নামের অর্থ জানার কথা আপনার। আতিয়া হচ্ছে একটা আরবি শব্দ। আতিয়া নামের অর্থ দান, অনুগ্রহ, অনুদান ইত্যাদি। মোর আল্লাহ, কত সুন্দর নামের অর্থ দেখছেন, মুই আগে জানতামই না। আপনারে থ্যাংক ইউ। তো আপনার বাড়ি যেন করে? মোর বাড়ি বরিশাল। আপনার গ্রামের পাশ দিয়ে কোনো বয়ে যাওয়া নদী আছে? গেল তো, বয়ে গেল তো। আমার প্রশ্নের জবাব কিন্তু পালাম না। মানে আপনার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে এমন কোনো নদী আছে? নদীর নাম কি? কবি যাচ্ছেন না কেন, কলি কোনো সমস্যা? কম বেশি লেখাপড়া তো করেছেন, আপনার প্রাইমারি স্কুলের নাম তো করতে পারবেন। আপনার বাপ মা নিশ্চয়ই বাইসে আছে, আপনার ভাই বোন কয়জন? আপনার বাপ মা বাইসে নেই? আপনার ভাই বোনও বাইসে নেই? হ্যাঁ, মুই কইতে চাইতে আছি না।
বলতে চাচ্ছেন না কিসের জন্য? বললি পরে আমরা যে আপনার বাড়িতে উপস্থিত হবো সেই ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার বলতে আপত্তি থাকলে বলার দরকার নেই। কিন্তু একদিন না একদিন তো সত্য সামনে চলে আসবেই, তাই না? কেসিও, কয়ে ফেলা তোমার বাড়িতে যে মাইটা বিয়ের দাবি নিয়ে আইয়েছে, আমি তার কথাটা গভীরভাবে ভাবতেছি। তার কথাটা তুমি এত গভীরভাবে কি জন্য ভাবতেছো সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আমি তো আমার নিজের জন্যই ভাবতেছি না, আমি ভাবতেছি তোমার জন্য। তুমি কি কও? হ্যাঁ, আমি তোমার কি ইচ্ছা যে আমি মেয়েটাকে বিয়ে করি? এটা তুমি কি কও? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই অল্প বয়সী মাইয়ে তোমার মতো বুড়োরে বিয়ে করতে কব, আর যে মাইয়েটা তোমার সাইলেরে বিয়ে করতে আইয়েছে। আমিও তো শুরুতে তোমার কথা শুনে অবাক হয়েছি যে এটা তুমি কি কলা। এখন তুমি আমারে কও কেসিও, যে মাইয়েটা তোমার বাড়িতে বিয়ের দাবি নিয়ে আইয়েছে, তুমি কি এটা থানায় জানাই চাও? তোমার কি মাথা খারাপ হয়েছে হুমায়ুন? আমি নিজের থেকে থানায় জানাবো? থানায় জানালি পরে তো ঝামেলা শুরু হয়ে যাবে। না জানালেও কিন্তু ঝামেলা আছে। এই মায়ের যদি কোনো বিপদ আপদ কোনো কিছু হয়, তাহলে কিন্তু পুলিশ তোমারে ধরবে না। তুমি কেন থানায় জানাওনি? আরে সেটা তো আমি জানি, তবে আগে মেয়েটার মতি গতি কি সেটা ভালো করে জানি, তারপর যা করার লাগে সেটা করা যাবে। তোমার কি মনে হচ্ছে সত্যি সত্যি এই মাইয়ের কি নিউটনের সাথে প্রেম আছে? সেইটা আমি বুঝতে পারতেছি না, কারণ মেয়ে একরকম করছে, আবার নিউটন আরেক রকম করছে। কার কথা যে সত্যি আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, এই মাইয়েটা যদি নিউটনের সাথে প্রেম থাকতে, তাহলে মেয়েটা মিথ্যে কথা করতে যাবে কেন? আর যদি নিউটনের সাথে তার সম্পর্ক না থেকে থাকে, তাহলে পরে এত দূরের এসে আমার বাড়িতে উঠবে কেন? সেটা তো কথা ঠিক আছে। শোনো, তোমার তাহলে একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? তুমি তো চাও নিউটন বিয়ে করে বউ ঘরে আনুক, কিন্তু নিউটন তো বিয়ে করতে চায় না। তাহলে এই মাইয়ে যখন বিয়ে করার দাবি নিয়ে তোমার বাড়ি আইয়েছে, তখন সম্পর্ক থাকুক আর না থাকুক, এই মায়ের সাথে ওর বিয়ে দিয়ে দাও। মেয়েদের চেহারা সুরত কিন্তু খারাপ না। তাহলে আর চিন্তা করে লাভ কি? মারি দাও সব। সত্যি কথা বলি, আমিও কিন্তু তোমার মতো সেরকম চিন্তা করেই বসে আছি। এখন দেখা যাক পানি কত দূর গড়ায়। স্যার আসেন আসেন স্যার, বসেন স্যার বসেন। স্যার কি মনে করি আমার দোকানে আইসেন ঠিক বুঝতে পারলাম না। স্যার বলেন আপনাদের কি সেবা করতে পারি? এই গ্রামে তো তোমার একটা দোকানই? হ্যাঁ স্যার, একটাই। সেলুনও চালাও, পাশাপাশি দোকানদারিও? জি স্যার, হয়েছে কি ওই সংসারটা মোটামুটি একেবারে ছোটও না, তাই এক কাম করলে পোষায় না স্যার, দুটো একসাথেই করি। গুড, ভালো থাকাটা জরুরি। খুব দামি একখান কথা কয়েছেন স্যার, খুশি হলাম স্যার। স্যার সাদি? হ্যাঁ দিতে পারো। সাথে বিস্কিট রুটি যা লাগে খান স্যার, আপনাদের কোনো টাকা দেয়া লাগবে না। টাকা দেওয়া লাগবে না কেন? তুমি কি এসব ফ্রিতে আনো নাকি? স্যার বুঝেন না কেন? আমরা পুলিশ, আমাদের সেবা করতে চাচ্ছে, এটা তো ওদের কর্তব্য স্যার। আরে তুমি চুপ থাকো। ফ্রি খাই কিসের সেবা? যা বিল হবে আমি দেবো। স্যার তাহলে ওই কফির গুঁড়ো দিয়ে 2টা চা বানায় দিই স্যার। হ্যাঁ পরে হবে। শোনো, তোমার নাম তো নন্দলাল? জি স্যার, নন্দলাল। তখন তো ক্যাসিও মাস্টার ছিল, তাই সব কথা মন খুলে বলতে পারোনি। আচ্ছা তোমার কি মনে হয় পৃথিবীতে কে অপহরণ করতে পারে? স্যার যেটা নিজের চোখে দেখিনি সেটা আন্দাজে করাটা ঠিক হবে না স্যার। তো এটুকুন করতে পারি,
একদিনে কলম চোর হওয়া যায় না স্যার। সেরামি আবার কাউরে অপহরণ করতে হলে সেটা কিন্তু একদিনে সম্ভব না স্যার। তা তো ঠিকই। স্যার কেসিউ স্যারের ফ্যামিলি সন্ত্রাসী ফ্যামিলি না স্যার। হঠাৎ মন চাইলেই তারা কাউরে কিডন্যাপ করে ফেলবে, অপহরণ করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না স্যার। একজন মানুষকে অপহরণ করে ফেলাটাই কিন্তু শেষ কথা না স্যার। ওই তাকে কোথায় নিয়ে রাখবে, তাকে মারি ফেলবে না কি ছাড়ি দিবে, এখানে কিন্তু অনেক বিষয় জড়িত স্যার। মনে করেন আমি চালিকে একজনরে অপহরণ করে নিয়ে নিশ্চিহ্ন করে গুম করে দিতে পারি স্যার। সেটা তো ঠিকই। পিতরের অপহরণের সাথে এই গ্রামে একটা মজার ঘটনা ঘটে গেছে স্যার। ওই একটা মেয়ে হয়েছে। তোমার দোকানে তেজপাতা আছে? না গো বুলবুলি পিসি, আমি তো তেজপাতা বিক্রি করি না। তাহলে দোকানে রাখো না, তাই না? না। আচ্ছা, ওই তুমি কি একটু এদিকে আসতে পারবা? তোমার সাথে ছোট্ট একটা কথা ছিল। কি যে কচ্ছ পিসি, তুমি ডাকিছ আর আমি আসবো না, এটা কিরাম করে হয় স্যার? আমার পিসি একটু কথা কব। কি হয়েছে? এত কথা থাকতে এই পুলিশের কাছে আতিয়ার কথা কোন কি দরকার আছে? কেন, কোনো সমস্যা? সমস্যা কিনা করতে পারবো না, তবে না বলাই তো ভালো নাকি? তাও ঠিক কইছো, ঠিক কইছো। পুলিশ মানেই তো ঝামেলা। ঠিক আছে, আমি তাহলে আর কব না। আচ্ছা, আমি তাই গেলাম। আচ্ছা দিদি, মনে কর বাংলাদেশের একজন উগান্ডার একটা পোলাকে প্রেম পীড়িত করতে আছে। আচ্ছা, মনে হলাম। আবার মনে কর ওই উগান্ডার পোলাটা ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে, আর কথাকে হাসির মতন করে, যেটা 10 হাত দূর দিয়ে শোনা যায় না। আচ্ছা, হেডও মনে হলাম। এরপরে ওই বাংলাদেশি মাইয়া আর ওই উগান্ডার পোলায় দুজনে মিলে অমাবস্যা ঘন অন্ধকারে দুজন ঘুরতে গেছে, কিন্তু ঘটনা চক্রে দুজনের কাছ থেকে বিচ্ছিন্ন। হেয়ার মানে হলো কেউ কাউরে খুঁজে পাইতে আসে না, তাই তো? দিদি তুই ঠিক ধরছস, বিপদ যখন আহে তখন সাইডের দিক দিয়ে আহে। এর সাথে চরম সত্য পৃথিবীতে আর একটাও নাই। ভাগ্যের কি নির্মম পরিহাস, উগান্ডা প্রেমিক হাঁটতে যাইয়া ছোট্ট একটা গর্তের মধ্যে পাউডার মস্কাই গেছে। আরে বেচারা এরপরে আর হাঁটতে পারে নাই। পা মস্কানির ব্যথা মেলা কষ্টের ব্যথা, হাঁটতে না পারারই কথা। এরপরে উগান্ডা প্রেমিক এক জায়গাতে বইয়া ফ্যাস ফ্যাস করে তার প্রেমিকারে ডাকতে থাকে, কিন্তু ডাক তো 10 হাতের বেশি যায় না। আরে বেচারা, কি ট্রাজেডির কথা এটা। এরপরে অনেক খোঁজাখুঁজির পরে প্রেমিকার কানে উগান্ডা প্রেমিকের ডাক শুনতে পায়। প্রেমিকা তো মহা খুশি, কিন্তু ঘন অন্ধকারে তার টিকিটাও দেখতে পায় না। ঝামেলা একটা লাগেই আছে। তবুও ডাক হুন্নে ওই প্রেমিকের দিকে আগবে যায়, কিন্তু কোনো লাভ হয় না। কারণ ওই উগান্ডা প্রেমিকের গায়ের রং আর এই অন্ধকার অমাবস্যার কালো রং দুইটা মিললে এক হয়ে গেছে। পরে প্রেমিকা হারে আর খুঁজে পায় না, পরে নিজের অন্ধ ভাবতে শুরু করছে। এইটা তো তাহলে মহাফেসাদ। তাহলে কই কি? আচ্ছা দিদি, তুই কি কইতে পারবি এই উগান্ডা প্রেমিক এখন কি করলে বাংলাদেশি প্রেমিকা তারা দেখতে পাইবে? এত জটিল প্রশ্ন করলি রে বাদল। আচ্ছা, যখন নেক্সট টাইম কইব তখন দেখতে পারবো কি? আরে দিদি, ওই সময় তো মেঘই থাকবে না, মেঘ চমকাইবে কেমনে? না, তাহলে তো আমি কইতে পারতে আসি না। তুই তাহলে কইয়া দে। এত ঢং করি উগান্ডার প্রেমিক না কই প্রেম কুমার কই দিলেই হয়ে যায়। বান্দরের মতন উগান্ডা প্রেমিক যদি দাঁতটারে মেরে থাকে তাহলেই দেখতে পাইবে। ওরে জ্বালাতন, তোর তো বিরাট বুদ্ধি রে ভাই, মুই তো এরকম করে ভাইবাই দেখি নাই। বুঝছিস দিদি, কথাটা যে কার উদ্দেশ্যে কইছি এটা কিন্তু তোর নন্দে ঠিকই বুঝতে পারছে। দেখছো না কেমন
বেগুনের মতন ফুলে উঠছে। কার কাছে তো নানি ছিল গাড়ি যাবে কি? এই যে পামেলা বউ, তোমার পেয়ে গেছি। তোমার বিরুদ্ধে কিন্তু আমার একটা অভিযোগ আছে। আমার বিরুদ্ধে? হ্যাঁ, তোমার বিরুদ্ধে না, তোমার বিরুদ্ধে বলতে কি তোমার আব্বার বিরুদ্ধে। আমার দাদা জান আবার কি করেছে? তোমার দাদাজান তোমার সিডনি ডাবল টিভি নষ্টের মূল কারিগর। তার জন্যই আজকে মাইজা মাইজা এত পাগলামি করার সুযোগ পাচ্ছে। এটা কিরাম কথা লেমন? আমার আব্বা সিডনি নষ্টের মূল কারিগর মানে? হ্যাঁ, তাই মূল কারিগর না তো কি? তোমার আব্বাজান সুদের ব্যবসা করতেছে, জিনিসটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, সেটা তার ব্যবসা সে করুক। আমার কথা হচ্ছে এই জন্য তার মাইজা মাইজান ঋণ দিতে হবে কেন? আমার দাদা জানের ঋণ দেওয়ার সাথে চিনি ডাবল নষ্টের কারণ কি লেমন ডাবল টি? তোর দাদাজান যদি মাইজা মাইজান ঋণ না দিত, তাইলে মাইজা মাইজান কি টাকার বিনিময়ে সালাম দেওয়ার রীতি চালু করতো? ওরে লেমন রে, তোর মাইজা ভাইজান রে তুই চিনিস না? হ্যাঁ, সে এমন এক লোক, কারে কখন কোন বিষয়ে তাক করতে হবে সে খুব ভালো করে জানে। তার চেয়ে ভালো কিরা জানে? কেউ না। ভালো করে খোঁজ নিয়ে দেখ, আব্বাজানের বিরুদ্ধে সিডনি এমন অস্ত্র তাক করেছে নিশ্চয়ই যে আব্বা না পাইরে বাধ্য হয়ে লোন দিয়েছে। তো তোমার আব্বাজান যে মাইজা ভাইজান রে শোধ দিল, মানে লোন দিল, এখন এটা শোধ করবো কিটা? আমার আব্বা। তো তোমার আব্বাজান যদি মাইজা ভাইজান রে বলতো, এ সিডনি তুই যেহেতু লোন নিয়ে শোধ করতে পারবি না, আমি তোকে লোন দিতে পারবো না, তা হয়তো পারতো। তো বললাম না, ভালো করে খোঁজ নিয়ে দেখ, সিডনি নিশ্চয়ই আব্বাজানের বিরুদ্ধে খুব বড় কোনো অস্ত্র তাক করেছে, তাই আব্বা বাধ্য হয়ে লোন দিয়ে দিয়েছে। কি কব পামেলা বউ, এই একটা ছেলের জন্য আমার আব্বার মান সম্মান সব গেল। ক্যাসিয়াস আর মান সম্মান হাটে তোলার জন্য করলাম তোমরা সকল ভাই কম যাও না, শুধু শুধু সিডনিরে দোষ দিয়ে কোনো লাভ নেই। সিডাই সিডাই এসে রে কথা কথা সিডাই সিডাই, এত সিডাই বলার কি আছে? কোনো সিডাই না। কাউরে না জানাইয়া বিয়ে করা ছাড়া ওই আমি কি আব্বার মান সম্মান যায় বা মুখ পড়া যেমন কোনো কিছু করেছি? এই একটা কাজই তো যথেষ্ট, আর কি লাগে? সিডাই। আসলে মন আমি একটা বুদ্ধি দিই। ঠিক আছে, দেওয়া শুনে রাখি। সিডনি রে হাত পা দড়ি দিয়ে বাইন দিয়ে বাড়ির মধ্যে ফেলা রাখতে পারিস না? এটা তুমি কি করছো ডাবল? ঠিকই করছি। তোমার সিডনি ডাবল টি যেরকম পাগলামি শুরু করেছে, হাত পা দড়ি দিয়ে না বাইন্ধে রাখলে এই পাগলামি বন্ধ করার কোনো উপায় নেই। হ্যাঁ, আমাদের মাথায় তো এরকম কোনো চিন্তা আজ পর্যন্ত আসেনি। তো জয়, আমরা যদি এরকম কোনো সিদ্ধান্ত নেই তাহলে পরে তোমার খবর দিবা না, তুমি একটু বানতে সাহায্য করবা। গেলাম, বুদ্ধি দিতে আসিস। রাখা বুঝ মনের ভালোবাসা কখনো ভুলে পুরী জ্বালাতুন। যতই ভাবি এইসব ফাউল ফালফলের সামনে আমি পারবো না, ঘুরে ফিরে এইসব ফাউলের সামনে পড়তে হচ্ছে। গ্রামের এরকম একটা শান্ত পরিবেশে থাকেও জীবনে একটু শান্তি পেলাম না। বর দুপুরে এখানে খাড়ায় খাড়ায় একা একা কি কি বিক্রি করতেছ? কি আর কাবো ভাই নে, তোমরা বাপ বেটা মিলে সারাটা জীবন মানে চাপাবাজির উপর জীবনটা পার করে দিলে। তোমাদের কি আমি যে লেভেলে ভাবিছিলে, মানে যে স্ট্যান্ডার্ডে, তোমরা কিন্তু ওই স্ট্যান্ডার্ডে নাই, বুঝছাও? তোমার এই কথার মানে কি মামা? মানে খুব সহজ। এই যে লেমনের মতো একটা ট্যাপা পটকা মাছ মার্কা সাইজের একটা ছেলি তোমার এত সুন্দর বোনটা হাত ধরে নিয়ে ভাইকে চলে গেল, কই তোমরা তো কিছুই করতে পারলে না। তোমার কথা আমি বেলাইন মাইন্ড খাইছি মামা, কিন্তু বাস্তবতা যেহেতু তোমার কথার দিকে হেলি যাচ্ছে, এই কারণে অ্যাকশন রিঅ্যাকশনের মধ্যে গেলাম না। মুখটা কোনো রকম জয় ঝামেলা না করে বাড়ির মেয়ে বাড়িতে চলে। চল। সেটা কোনোভাবেই সম্ভব না আব্বা। সম্ভব না মানে কি? ভাইজান, তুমি কিন্তু ভালো করেই জানো আমি লেমনকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি বৌদি রে কও না যে তার বাপের বাড়ি থেকে কিছু টাকা আনি দিতে।
যখন তুলির বাপ আমাকে টাকা দিবে আমি তো তোমাকে দিয়ে দেবো, সেই টাকাটা তুমি তখন দিয়ে দিও। আপন বউয়ের আপন বড় ভাই তারও মানুষ কামড়ে দেয়, এটা তো আমার কাছে একটা ঐতিহাসিক ঘটনা মনে হচ্ছে ভাই নেই। বিয়ের কোনো খোঁজ খবর নাই, এই সময় আপনি যা করবেন সবই তো হালাল, আর আপনার সুসময় কম না কার সুসময় কম? ও স্বামী নিখোঁজ থাকলে বউদের জন্য সেটা সুসময়। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।